আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এবং তুমি বিভিন্ন শাখা থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ঠিক আছে, ওকে। 26-27 শিক্ষাবর্ষে বি ইউনিটে তোমার ভর্তি পরীক্ষা দিতে গেলে যেই যে তথ্যগুলো জানতেই হবে, এবং যে তথ্যগুলো না জানলে তোমার প্রস্তুতিটাও ঠিকভাবে সম্পন্ন করতে পারবা না। কেননা তোমার প্রয়োজন যে কোথায় কিভাবে আবেদন করতে হবে, কোন সময় আবেদন, কোন সময় পরীক্ষা, কতদিন আমার হাতে রয়েছে, কিভাবে আমি আমার প্রস্তুতিটা নিতে পারবো, সেই বিষয়গুলো জানানোর জন্যই এই ভিডিওটা। ওকে, সর্বপ্রথম তোমাদের আবেদন যোগ্যতা নিয়ে কথা বলবো। যে এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে জিপি এর উপর নির্ভর করে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু সেকেন্ড টাইম নাই, তো তোমার এখানে আবেদন যোগ্যতা শুধু তারাই যারা 26 সালে ভর্তি পরীক্ষা দিয়ে, সরি, এইচএসসি পরীক্ষা দিয়েছে, শুধু তারাই এখানে তোমার আবেদনটা করতে পারবে। ঠিক আছে, অন্যান্য দিক থেকে আমার কোনো যোগ্যতা নাই, আছে শুধু এসএসসি তে তোমার জিপিএ 3 থাকতে হবে, এর নিচে থাকলে হবে না, উপরে থাকতে হবে। তারপরে এইচএসসি তে 3 অথবা তার উপরে থাকতে হবে। টোটাল জিপিএ দুইটা মিলে যোগ করে তোমাকে 7.5 থাকতে হবে, এসএসসি এবং এইচএসসি মিলে। ঠিক আছে, ওকে। আবেদনের সময়সূচি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দাও, তোমার আবেদনের সময়সূচি রয়েছে। এখানে আবেদন শুরু হবে 11ই নভেম্বর এবং আবেদন শেষ হবে 25শে নভেম্বর। এর মধ্যে তোমাকে আবেদনটা সম্পন্ন করতে হবে, এবং পরবর্তীতে ফারুক একাডেমি অথবা লেভেল আপ স্কুল তোমাকে এটা জানানোর চেষ্টা করবে যে তোমার আবেদনটা কিভাবে করতে হবে। তোমার হাতে থাকা মোবাইল ফোন অথবা তোমার যদি ডেস্কটপ বা পিসি থাকে, সেখান থেকে তুমি তোমার আবেদনটা সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, সেই নিশ্চয়তাটুকু আমরা দেই এবং সেইভাবে তোমাদেরকে গাইডলাইন দিয়ে থাকি। ওকে, এরপর হচ্ছে তোমার পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। পরীক্ষা বি ইউনিটের পরীক্ষা কিন্তু আগামী 19শে ডিসেম্বর শুরু হবে, এবং 19শে ডিসেম্বর তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই তোমার এই ইউনিটের পরীক্ষা 12 তারিখে হওয়ার পরে কিছুদিন পরে কিন্তু তোমাদের, অর্থাৎ তোমার ডিসেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের পরীক্ষা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো 19শে ডিসেম্বর বি ইউনিটের পরীক্ষা, তোমরা এর মধ্যেই তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন করবে। এখন তোমরা যারা প্রস্তুতি শুরু করেছো, অবশ্যই তোমরা সর্বপ্রথম প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবে এবং পরবর্তীতে কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে। ওভারঅল সব টপিকই পড়বা এবং একটা রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনা করবা। ঠিক আছে, যারা কোচিং করছো তারা তো কোচিং থেকে গাইডলাইন পাচ্ছই, আর যারা কোচিং করছো না বা নিজেরা সেলফ প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা সেলফ প্রিপারেশন নিতে পারবে। শুধু তোমাদের একটা গাইডলাইন লাগবে। ঠিক আছে, তোমাদের সিনিয়র যারা আছে তারা যেভাবে তোমাদেরকে বলবে সেভাবেও করতে পারবা। আর আমাদের ফারুক একাডেমির সাথে যারা যুক্ত হবা তারাও কিন্তু আমাদের ইংরেজি কোর্সটা খুব ভালোভাবে করতে পারবা। ওকে, পরীক্ষা শুরু হবে 11টায় এবং শেষ হবে 12টা 30-এ, অর্থাৎ তোমাদের এই মাত্র 1.5 ঘন্টার মধ্যে তোমাকে 100 মার্কের অ্যান্সার করতে হবে। তো এটার জন্য তোমরা প্রস্তুত হয়ে নাও। স্থান হবে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ওই শুরু থেকে এখন পর্যন্ত তোমার আশেপাশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়টা রয়েছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার পরীক্ষার সিটটা পড়তে পারে। ঠিক আছে, আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান কোনটা বা বিশ্ববিদ্যালয় কোনটা, তুমি ওই 19শে ডিসেম্বর বা এর আশেপাশের সময় যেই শহরে থাকবা, সেই শহরে বা যেই জেলায় থাকবা, সেই জেলার আশেপাশে যেই তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়টা রয়েছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার সেন্টার সিলেক্ট করবা, এবং এর পরবর্তীতে তুমি সেখানে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, যেখানে তোমার সুবিধা হবে সেখানে তুমি দিবা। এরপরে আসবো যে আমাদের মানবন্টন, যেটা তোমাদের এই 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 ভিডিওর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এটাই যে তোমাদের মানবন্টনটা কেমন হবে। মানবন্টন এরকম যে এমসিকিউতে তোমার মার্ক থাকবে বাংলাতে 15টা এমসিকিউ, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞানে 30 মার্ক থাকবে। ঠিক আছে, সো এখানে দেখো এমসিকিউ কত মার্কের, 60 মার্কের, এবং রিটেন হচ্ছে 40 মার্কের। বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক। রিটেনটাতে যদি তুমি ভালো করতে পারো তাহলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট তুমি কনফার্ম করতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই ভর্তি পরীক্ষায় ভালো করে বা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে অথবা জাস্ট চান্স পায়, তারা রিটেনে সবাই ভালো। ঠিক আছে, তো আমারও রিটেন ভালো ছিল, আমিও চান্স পেয়েছিলাম, কিন্তু ভালো সাবজেক্ট পাইনি বিধায় চলে এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, অবশ্যই তোমাকে রিটেনে ভালো করতে হবে
রিটেনের জন্য তোমার বেসিকটা একটু ভালো রাখতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার ভালো রাখতে হবে, আর রিটেনের জন্য যা যা টপিক সেগুলো একটু ভালোভাবে পড়লেই মোটামুটি তুমি চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে জিপিএ যোগ্যতা, সরি জিপিএ মার্ক। জিপিএ থেকে তোমার 20 মার্ক নেওয়া হবে, এবং তোমার যে জিপিএ তোমার যেটাই আছে 4 আছে বা 3.50 উপরে আছে, সেটার সাথে 2 গুণ করবা। করলে আলাদা আলাদা ভাবে দুইটা এইচএসসি এসএসসির সাথে 2 গুণ করবা, করলে পারে যা আসবে দুইটা যোগ করলে যে জিপিএ মার্ক আসবে সেটা, এবং 100 মার্কের পরীক্ষার যে মান সেই মানের সাথে এই জিপিএ এর মানটা যোগ করে যেই মার্ক আসবে সেটা তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে ওই মার্কে, ঠিক আছে? ওকে, এরপরে আসবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে বি ইউনিটে কতগুলো আসন রয়েছে। আমি নির্ভরযোগ্য সোর্স থেকেই তথ্য পেয়েছি যে 2934টি আসন রয়েছে বি ইউনিটে, এবং এখানে প্রায় 31টা ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে? এখানে 31টা ডিপার্টমেন্ট রয়েছে, এবং এই ডিপার্টমেন্টগুলোতে তুমি যদি পড়াশোনা করতে পারো বা ভালো একটা সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়াশোনা করতে চাও, অবশ্যই তোমাকে টপ পজিশনে থেকে তোমাকে মেরিট লিস্টে সাবজেক্ট চয়েস দিতে হবে, ঠিক আছে? তো তোমার টপ পজিশন থাকলেই হয় না, তো এখানে আরো সাবজেক্ট চয়েসের স্ট্র্যাটেজি লাগে, যার কারণে তোমার অনেক সময় দেখা যায় যে সাবজেক্ট চয়েস ভালোভাবে না দেওয়ার কারণে, ভালো মেরিট থাকার কারণেও তোমার চান্স হয় না। তো এখানে দেখো যে কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন রয়েছে এবং কোন ডিপার্টমেন্টে তুমি পড়াশোনা করতে চাও, সেই লক্ষ্যটা নির্ধারণ করেই তোমরা পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে অতিরিক্ত কিছু তথ্য তোমাদের যেগুলো জানতে হয়, যেগুলো মাঝে মাঝে তোমাদের মনের মধ্যে খুঁতখুঁচানি চলে আসে বা একটা সন্দেহ চলে আসে, হ্যাঁ, গ্রামের ভাষায় বলে খুঁতখুঁচানি। আচ্ছা, একটা প্রশ্ন যখন ডাউট তোমার থাকেই যে নেগেটিভ মার্ক আছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অবশ্যই আছে। নেগেটিভ মার্ক হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 0.25 মার্ক কাটা হবে, এবং এখানে পাস মার্ক রয়েছে 40। আলাদাভাবে তুমি যদি পাস করতে পারো, যেমন এমসিকিউতে তোমার 24 মার্ক পেতেই হবে, বাংলাতে 15টা এমসিকিউ এর মধ্যে পাস পেতে হবে, ইংরেজিতে 15টা এমসিকিউ এর মধ্যে পাস পেতেই হবে, জিকেতে 30টা এমসিকিউ এর মধ্যে 10 পেতেই হবে, ঠিক আছে? এখানে যেহেতু নেগেটিভ মার্ক রয়েছে, তো তুমি একটু ভালোভাবে পড়াশোনা করলেই মনে হয় তুমি পাসগুলো করতে পারবে। আর পাস করতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি জাস্ট পাস করো, এখানে সাবজেক্ট আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত চান্স হবে। শুধু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে না, বাংলাদেশের টপ পজিশনে থাকা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, এই বিশ্ববিদ্যালয়, খুলনা, কুমিল্লা, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি ভালোভাবেই পড়াশোনা করতে পারবে, ঠিক আছে? জাস্ট ঢাবিতে পাস করো, এটুকুই তোমার কাছে চাওয়া। আর রিটেনে পাস মার্ক হচ্ছে 11 পেতে হবে। তোমার কত মার্কের মধ্যে? 40-এর মধ্যে 11 পেতে হবে। বাংলাতে 5 পেতে হবে আর আলাদাভাবে, আর ইংলিশে 5 পেতে হবে আলাদাভাবে, ঠিক আছে? এবং টোটালে রিটেনে তোমাকে পেতে হবে কত? 11। এবং এমসিকিউ এবং ইয়েতে তোমার আলাদা করে পাস মার্ক থাকলেও মোট পাস মার্ক হচ্ছে 40। আচ্ছা, আবেদন ফি হচ্ছে মাত্র 1250 টাকা। তোমরা এটা যখন আবেদন করবে তখনই বিকাশ, রকেট, নগদের মাধ্যমে সেটা পে করতে পারবে। আমি যখন আবেদন নিয়ে তোমার ভিডিও করব তখনই তুমি এটা দেখে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে সব থেকে বড় বাধা বি ইউনিটের জন্য, যেটা ইংরেজিতে তুমি ভালো না, এইচএসসি তে তুমি পারো না, ইংলিশে বেসিক ভালো না, ইংলিশে তুমি ভোকাবুলারি কোন স্ট্র্যাটেজিতে মুখস্থ করবা, আর রাইটিং পার্টে তোমাকে কিভাবে কি করতে হবে সবগুলোই কিন্তু আমরা শিখিয়ে দেব তোমাকে আমাদের এই ইংলিশ কোর্সে। তোমরা যারা ইংলিশ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ইংলিশ প্রিমিয়াম কোর্সে জয়েন করতে চাও, 999 টাকা দিয়ে এই কোর্সে জয়েন করতে পারবে। আমাদের পেজ এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে কিন্তু আমরা তোমাকে ভর্তি করে নিতে পারবো। আর প্রথম 50 জনকে আমরা লেভেল আপ ইংলিশ গ্রামার বইটা উপহার দেব ইনশাল্লাহ, হোম ডেলিভারি দেওয়া হবে। ওকে, আর তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও, তোমাদের জন্য আমাদের গাণিতিক বুদ্ধিমত্তার কোর্স রয়েছে 999 টাকা। এটা তোমরা ঢাবির প্রস্তুতির শেষেই এই কোর্সে জয়েন করে নেবে, এটাই তোমাদের জন্য নির্দেশনা, ঠিক আছে? এখন এখানে জয়েন করতেও পারো, এখন করলে পারে তোমার প্রস্তুতিটা আগে থেকে একটু ভালো থাকলো, এবং পরবর্তীতে একটু রিভিশন করলে তুমি গাণিতিক বুদ্ধিমত্তায় ভালো করতে পারবে। এবং গাণিতিক বুদ্ধিমত্তায় যদি ভালো করতে পারো, অন্যান্য সাবজেক্টে এভারেজ সবাই ভালো করে, এটাতে ভালো করতে পারলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট কনফার্ম হবে। আচ্ছা, আর এছাড়াও আমাদের এক্সাম ব্যাচ রয়েছে কয়েকটা, জেএনইউ বি ইউনিট, জিএসটি, ডিসি এবং এনইউ এর জন্য বি এবং সি ইউনিট। সেকেন্ড টাইম এক্সাম ব্যাচের জন্য বি এবং সি ইউনিটের জন্য আমাদের এই
এক্সাম ব্যাচগুলো রয়েছে। এক্সাম ব্যাচের মূল্য 199 টাকা করে প্রত্যেকটাই। আর আমাদের আলাদাভাবে যদি কেউ বই কিনতে চায়, আমাদের লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বই এবং লেভেল আপ ইংলিশ গ্রামার বইটা রয়েছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে কিন্তু এই বইগুলো এবং কোর্সগুলো তোমরা কোর্সগুলোতে জয়েন করতে পারবে, বইগুলো কিনতে পারবে। ঠিক আছে। সো পরবর্তীতে তোমরা কি নিয়ে জানতে চাও সেগুলো আমাকে জানাও, ইনশাআল্লাহ আমি তোমাদের গুরুত্বের সাথে জানানোর চেষ্টা করব। তো পরবর্তীতে ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের কাছে কোন ভিডিওটা আশা করো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে তোমাদেরকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। জয় হোক তোমার, এবং চান্স পাও, এটাই প্রত্যাশা করি।